সূরা হুদের ৬৯ নম্বর আয়াত থেকে ৮৩ নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াত আল্লাহ রাব্বুল আলামিন দুটি বিষয় উল্লেখ করেছেন। একটি হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বার্ধক্য পর্যন্ত তিনি নিঃসন্তান ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মাধ্যমে তাকে সন্তানের সুসংবাদ দিয়েছেন এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেখানে বসবাস করতেন তার পাশেই লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সম্প্রদায় বসবাস করত। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিল, বিশেষত সমকামিতা, যার কারণে তাদের উপর আযাব নেমে আসে। এই আযাব সম্পর্কে আজকে তেলাওয়াতকৃত আয়াতে আলোচনা এসেছে। প্রথম বিষয়টি হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের সুসংবাদ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন স্ত্রীর নাম ছিল সারা। তার গর্ভ থেকে কোনো সন্তান জন্মগ্রহণ করেনি। একবার কিছু ফেরেশতা মেহমান হিসেবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে উপস্থিত হলেন। তারা ছিল সুদর্শন বালক। তারা এসে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম দিলেন। তিনিও সালাম বললেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু মেহমান পরায়ণ ছিলেন, অতিথি পরায়ণ ছিলেন, কোনো অতিথি আসলে তাদেরকে সর্বোচ্চ সম্মান এবং আপ্যায়ন করতেন। অপরিচিত মেহমান তারপরেও তিনি তাদের জন্য বাছুর গরুর ভুনা কেউ নিয়ে আসলেন এবং তাদের সামনে উপস্থিত করলেন। খাবার এর জন্য নিবেদন করলেন যে আপনারা খাবার গ্রহণ করুন। কিন্তু দীর্ঘক্ষণ চলে যায়, উপস্থিত মেহমানগণ কেউ হাত বাড়িয়ে খাবার গ্রহণ করেনি। এটি দেখে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শঙ্কিত হয়ে পড়লেন, চিন্তা করলেন যে তারা কোন উদ্দেশ্যে এসেছে, তারা কি মানুষ কিনা। তৎকালীন যুগে একটি রেওয়াজ ছিল, কারো সামনে খাবার দিলে খাবার গ্রহণ না করলে মনে করা হতো সে তার শত্রু কিংবা অন্য কোনো অসৎ উদ্দেশ্যে তার কাছে এসেছে। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শঙ্কিত হয়ে পড়লেন। তখন উপস্থিত মেহমানগণ, যারা মূলত ফেরেশতা ছিল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সান্ত্বনা দিলেন এবং বললেন, লা তাখাফ, আপনি ভয় করবেন না। ইন্না উরসিলনা ইলা কওমি লূত, আমরা মূলত দুটি কাজের জন্য এসেছি। একটি হলো লূত সম্প্রদায়ের কাছে আমরা প্রেরিত হয়েছি আযাব নিয়ে, আরেকটি হলো আপনাকে সুসংবাদ দিতে চাই। তারা সুসংবাদ দিলেন। ফাবাশশারনাহা বিইসহাক, আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে আমি ওই সকল ফেরেশতাদের মাধ্যমে ইব্রাহিম এবং তার স্ত্রীকে সুসংবাদ দিলাম ইসহাকের, যে সারার গর্ভ থেকে একটি ছেলে হবে যার নাম হবে ইসহাক। আমিও ওয়ারা ইসহাক ইয়াকুব, এবং ইসহাকের পরে ইসহাকের ওরসে আরেকটি ছেলে সন্তান জন্মগ্রহণ করবে, তার নাম হবে ইয়াকুব। এটি শুনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হেসে দিলেন, খুশি হলেন এবং তিনি আশ্চর্য বোধ করলেন। বললেন, কিভাবে সম্ভব? আলিদু, আমি সন্তান জন্ম দিব। ওয়া আনা আজুজ, আমি তো বৃদ্ধা হয়ে গিয়েছি। ওয়া হাযা বালি শাইখা, আমার এই স্বামীও তো বৃদ্ধ। সাধারণত পৃথিবীতে বৃদ্ধা থেকে সন্তান হওয়া বিরল, যার কারণে তার আশ্চর্য বোধ করলেন, বিশেষত তার স্ত্রী। তিনি বললেন, ইন্না হাযা শাইউন আজীব, এটি তো আশ্চর্যজনক বিষয়। তখন তারা এর প্রতি উত্তরে বললেন যে তুমি আশ্চর্য বোধ করছো, অর্থাৎ ফেরেশতারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীকে উদ্দেশ্য করে বললেন, আতাজাবিন মিন আমরিল্লাহ, আল্লাহর নির্দেশের ব্যাপারে তুমি আশ্চর্য বোধ করছো? এটি তো আল্লাহর নির্দেশ। আল্লাহ তাআলা যখন কোনো কাজ করার ইচ্ছা করেন বা কোনো কিছু করার ইচ্ছা করেন, তিনি শুধুমাত্র বলেন কোন হও, তখন সেটি হয়ে যায়। সুতরাং আল্লাহর কাছে কোনো কিছু কঠিন নয়। আহওয়ানু আলাইক, আল্লাহর কাছে সব কিছু সহজ। এবং পাশাপাশি তারা দোয়া করলেন, রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু আলাইকুম আহলাল বাইত, হে পরিবারবর্গ, আপনাদের উপর আল্লাহর পক্ষ থেকে রহমত এবং বরকত নাজিল হোক। এভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার স্ত্রীকে আল্লাহর পক্ষ থেকে ইসহাকের সুসংবাদ দেওয়া হয়। যেহেতু কথা প্রসঙ্গে তারা এই কথাও বলেছিল যে আমরা লূত সম্প্রদায়ের কাছে এসেছি, এই কথোপকথন পাশাপাশি খাবার গ্রহণ না করার কারণে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শঙ্কিত হয়ে পড়েছিলেন, যার কারণে কওমে লূত সম্পর্কে কথা বলতে ভুলে গিয়েছিলেন। যখন তার থেকে ভীতি দূর হয়ে গেল এবং সুসংবাদের কথা শুনলেন,
মন হালকা হয়ে গেল। তখন তিনি লূত আলাইহিসসালামের সম্প্রদায় নিয়ে কথা শুরু করলেন এবং কথা কাটাকাটি করলেন। কথা কাটাকাটি এই দৃষ্টিকোণ থেকে করেছেন যে আবেদনমূলক কথা কাটাকাটি করেছেন, যে আপনারা কওমে লূতের কাছে আযাব নিয়ে এসেছেন। ইব্রাহিম আলাইহিসসালাম আশা করছিলেন যে আরও কিছু সময় তাদেরকে সুযোগ দেওয়া হবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের উপর হেদায়েত আসবে, তারা হয়তো নিজেরা সংশোধন করে অপকর্ম থেকে ফিরে আসবে। এখনই আযাব না আসুক, আরেকটু পরে আযাব আসলে ভালো হয়, আমিও একটু চেষ্টা করে দেখি ইত্যাদি বিভিন্নভাবে লূত আলাইহিসসালাম এবং তার সম্প্রদায় নিয়ে ইব্রাহিম আলাইহিসসালাম ওই সকল ফেরেশতাদের সাথে কথা বললেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিসসালাম সম্পর্কে মন্তব্য করেন, ইন্না ইব্রাহিম লাহালিমুন আওয়াহুম মুনিব, নিশ্চয় ইব্রাহিম ছিলেন সহনশীল এবং তিনি কোমল হৃদয়ের অধিকারী, আল্লাহ অভিমুখী একজন ব্যক্তিত্ব। যার কারণে ইব্রাহিম আলাইহিসসালাম কোনো কঠোরতা, আযাব ইত্যাদিকে ভয় পেতেন, যার কারণে আযাবের ব্যাপারে তিনি আবেদন করলেন আযাব না দেওয়া হোক। তখন ফেরেশতারা ইব্রাহিম আলাইহিসসালামকে বললেন, হে ইব্রাহিম আরিদ আন হাযা, হে ইব্রাহিম তুমি এই কথা ত্যাগ করো, এখানে এই কথা নিয়ে সামনে এগোনোর আর কোনো প্রয়োজন নেই, কারণ আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসে গিয়েছে। আপনি আবেদন করছেন আযাব না আসুক, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গিয়েছে আযাব আসবে। সুতরাং আপনি এই বিষয়টি, এই প্রসঙ্গটি বন্ধ করুন। ইন্নাহু কদ জাআ আমরু রাব্বিক, নিশ্চয়ই আপনার রবের নির্দেশ এসে গিয়েছে। ওয়া ইন্নাহুম আতিহিম আযাবুন গায়রু মারদুদ, আর তাদের উপর আযাব আসবে যেটি প্রতিহত হবার নয়, সেটি আসবেই। এই কথা বলে ইব্রাহিম আলাইহিসসালামের কাছ থেকে ফেরেশতারা চলে গেলেন এবং তার পাশেই সাদুম সম্প্রদায়ের কাছে লূত আলাইহিসসালাম নবী হিসেবে প্রেরিত হয়ে এসেছিলেন। মূলত সাদুম সম্প্রদায় বসবাস করত বর্তমান জর্ডানের পাশে ডেড সি বা মৃত সাগরের কাছে। তো সেখানে তারা গেলেন, যেহেতু তারা সুদর্শন বালক হিসাবে তাদের কাছে এসেছিলেন, লূত আলাইহিসসালাম তাদেরকে দেখে খুব পেরেশানগ্রস্ত হয়ে পড়লেন, বিষণ্ণ হয়ে গেলেন। তিনি চিন্তান্বিত হয়ে গেলেন যে এই বালকদেরকে আমি কিভাবে রক্ষা করব। আমি তো এমন সম্প্রদায়ের নবী যারা বিভিন্ন অপকর্ম, মূর্তি পূজা সহ জঘন্যতম একটি অপরাধ, সেটি হলো সমকামিতায় লিপ্ত। এই সুদর্শন বালকদেরকে আমাদের রক্ষা করতে হবে, কারণ সে আমার মেহমান, মেহমানের সম্মান দিতে হবে, তার মর্যাদা অমর্যাদা যেন না হয়, সে যেন লাঞ্ছিত অপদস্থ না হয়, সে ব্যাপারে তিনি খুব পেরেশানগ্রস্ত হয়ে পড়লেন। তিনি আফসোস করলেন, বললেন, হাজা ইয়াউমুন আসিব, আজকে আমার জন্য কঠিন দিন, আমি আজকে কিভাবে এদেরকে রক্ষা করব। ইতিমধ্যেই সম্প্রদায়ের লোকদের কাছে সংবাদ পৌঁছে গিয়েছে যে লূত আলাইহিসসালামের কাছে সুদর্শন কিছু বালক এসেছে। তারা সকলেই তার কাছে দৌড়ে আসে, খুব হাস্যোজ্জ্বল অবস্থায় এবং খুশি অবস্থায়, আনন্দ ফুর্তি করতে করতে তার কাছে দৌড়ে আসে। আমিন কাবিলু কানু ইয়ামালুনা সাইয়্যাত, তারা খুবই জঘন্য মন্দ কাজে লিপ্ত আছে। যখন তারা তার কাছে আসলো, লূত আলাইহিসসালাম তাদেরকে বুঝাতে লাগলেন, বললেন, তোমরা এই জঘন্যতম অপরাধে কেন লিপ্ত? তোমাদের যদি জৈবিক চাহিদা পূরণ করতেই হয়, তাহলে আমার মেয়েরা আছে, অর্থাৎ আমার সম্প্রদায়ের যে মেয়েরা আছে, এই মেয়েদেরকে বিবাহ করে তাদের সাথে নিজেদের জৈবিক চাহিদা পূরণ করো, এটি তোমাদের জন্য কল্যাণকর পবিত্রতম পন্থা। এটি ছাড়া সমকামিতায় লিপ্ত হওয়া জঘন্যতম, এটি হলো স্বভাব বিরুদ্ধ এবং সৃষ্টি বিরুদ্ধ একটি কাজ, সৃষ্টিগত বিরোধী একটি কাজ। সুতরাং এই কাজ থেকে বিরত হও। ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়ালা তুখজুনি ফি দাইফি, এবং আমার মেহমানদেরকে অপদস্থ করো না। আলাইসা মিনকুম রাজুলুর রশিদ, তোমাদের মধ্যে থেকে কেউ কি ভালো মানুষ নাই যে আজকে এই মেহমানদেরকে সম্মান করবে, তাদের সাথে অপকর্মে লিপ্ত হবে না? তখন এর প্রতি উত্তরে তারা বলল, লাকাদ আলিমতা, আপনি তো জানেন মেয়েদের ব্যাপারে আমাদের আকর্ষণ নাই। মা লানা ফি বানাতিকা মিন হক, আমাদের কোনো হক নাই, আমরা আকর্ষণ অনুভব করি না বা আমরা চাই না আপনার মেয়েদের ব্যাপারে, অর্থাৎ কওমের যে সকল মেয়েরা আছে এই মেয়েদের ব্যাপারে আমাদের কোনো দায়িত্ব নেই বা আমাদের কোনো আকর্ষণ নেই। আর আমরা কি চাচ্ছি আপনি তো জানেন।
তখন লূত আলাইহিসসালাতু ওয়াসসালাম চরম পর্যায়ে বিষণ্ণ হয়ে পড়লেন এবং তিনি আফসোস করে বলতে লাগলেন, হ্যাঁ, আমার যদি কোনো শক্তি থাকতো, ক্ষমতা থাকতো, আমার যদি কোনো কওমের লোক থাকতো যাদের কাছে আশ্রয় নিয়ে আমি এই মেহমানদেরকে রক্ষা করতে পারতাম এবং সম্প্রদায়ের লোকদেরকে অপকর্ম থেকে বিরত রাখতে পারতাম, তাহলে কতই না ভালো হতো। এই আফসোস এই জন্য করেছেন লূত আলাইহিসসালাতু ওয়াসসালাম, যেহেতু লূত আলাইহিসসালাতু ওয়াসসালাম ইরাক থেকে জর্ডানে বা বর্তমান জর্ডান এবং ফিলিস্তিনের মাঝামাঝি যে এলাকা, সেই এলাকাতে তিনি এসেছেন। মূলত সাদম সম্প্রদায়ের কেউ ছিলেন না লূত আলাইহিসসালাতু ওয়াসসালাম। লূত আলাইহিসসালাতু ওয়াসসালাম মূলত ইরাকের লোক ছিলেন, সেখান থেকে হিজরত করে চলে এসেছেন, যার কারণে তার সম্প্রদায়ের লোক, কওমের লোক বা বংশের লোক সেখানে থাকতো না। এই জন্য তিনি আফসোস করে বলতে লাগলেন যে আমার কওমের লোক যদি কেউ থাকতো, বংশের যদি কেউ থাকতো, অন্ততপক্ষে তার কাছে আশ্রয় নিতাম এবং আমার ক্ষমতা থাকতো, এদেরকে বাধা দিতে পারতাম। তখন ফেরেশতারা লূত আলাইহিসসালাতু ওয়াসসালামকে পাশে গিয়ে তাকে বললেন, তাদের পরিচয় দিলেন, ইয়া লূত ইন্না রুসুলু রাব্বিক, হে লূত, আমরা আপনার রবের পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা। লা ইয়াসিলু ইলাইক, তারা আপনার কোনো ক্ষতি সাধন করতে পারবে না, আপনাকে অসম্মান করতে পারবে না। তারা যা চাচ্ছে সেটি আসলে বাস্তবায়ন হবার নয়, বরং আমরা আল্লাহর পক্ষ থেকে কঠোর শাস্তি নিয়ে উপস্থিত হয়েছি। আপনার ব্যাপারে নির্দেশনা হচ্ছে আপনি আপনার পরিবারবর্গকে নিয়ে রাত্রের এই অংশেই, রাত থাকতে থাকতেই এই এলাকা ত্যাগ করুন। ওয়ালা ইয়ালতাফিত মিনকুম আহাদ, এবং কেউ যেন আর পেছন দিকে ফিরে না তাকায়, কারণ পেছন দিকে ফিরে তাকালে তাকেও আযাব গ্রাস করতে পারে। আপনারা রাত থাকতে থাকতেই, রাতের অন্ধকারেই এই এলাকা ত্যাগ করুন, আপনার পরিবার নিয়ে, যারা আপনার কাছে সাথে ঈমান এনেছে তাদেরকে নিয়ে। তবে আপনার স্ত্রী ব্যতীত যে এই অপকর্মে সহযোগী, তার উপর আযাব নেমে আসবে। ইন্নাহু মুসিবুহা মা আসাবাহুম, নিশ্চয়ই এই আযাব তার উপরও আসবে যেভাবে এলাকার বা সম্প্রদায়ের অন্যান্য লোকদের উপর আসবে। তবে আযাবের সময় হচ্ছে কখন? ইন্নামা ওয়াইদাহুমুস সুবহ, আযাবের সময় হচ্ছে সকাল। আলাইসা সুবহ বিকারিব, আর সকাল কিন্তু সকাল খুবই নিকটবর্তী, সকাল নিকটে নয়, হ্যাঁ সকাল নিকটে, অর্থাৎ সকাল খুব নিকটে, আর সকালবেলায় আযাব আসবে। সুতরাং আপনি রাতের অন্ধকার থাকতে থাকতে চলে যান। তারা চলে গেল, আল্লাহর পক্ষ থেকে আযাবের ফয়সালা হলো, তাদেরকে উল্টিয়ে দেওয়া হলো এবং পাথরের বা কঙ্কর বৃষ্টি শুরু হতে লাগলো। তাদেরকে উল্টিয়ে দেওয়া হলো এবং সেখানে কঙ্করের বৃষ্টি বর্ষণ করা হলো। মুসাওয়ামাতান ইনদা রাব্বিক ওয়া মা হিয়া মিনাজ জালিমিনা বিবাঈদ। এরপর বাক পদ্ধতি পরিবর্তন করে মক্কা অথবা সারা বিশ্বের সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা হিয়া মিনাজ জালিমিনা বিবাঈদ, এই জালেমদের এই এলাকা কিন্তু দূরে নয়, জালেমদের এই এলাকা কিন্তু দূরে নয়। এখান থেকে আমাদের এইদিকে ইঙ্গিত করা হচ্ছে, এখনও আমরা চাইলে সেখানে যেতে পারি, দেখতে পারি তাদের কি নাজুক অবস্থা হয়েছে। বর্তমানে যে মৃত সাগর বলা হয়, কোনো তাফসীরকারকগণ বলেন যে তাদের আযাবের ফলেই, আযাবের প্রভাবেই এই সাগরটি মৃত সাগরে রূপান্তরিত হয়েছে। এবং ভূতাত্ত্বিকগণ একথাও বলেন যে অন্যান্য সমুদ্রপৃষ্ঠ থেকে এই জর্ডানের এই পাশের এলাকাটি, ডেড সি এবং তার আশেপাশের এলাকাটি সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক নিচু, অন্যান্য সমুদ্রপৃষ্ঠ থেকে এটি নিচু। সম্ভবত এই কারণে, যেহেতু তাদেরকে উল্টিয়ে দেওয়া হয়েছে, তাদের এলাকাকে উঠিয়ে নিয়ে এরপর নিচের দিকে দাবিয়ে দেওয়া হয়েছে, যার কারণে তুলনামূলক এটি নিচু হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার ইঙ্গিত দিয়েছেন যে এই এলাকা নিকট, দূরে নয়, নিকটে। তোমরা চাইলেই এই সম্পর্কে খবর নিতে পারো, জিততে পারো। আর মক্কার মুশরিকরা তো সেখানে সিরিয়াতে ব্যবসা বাণিজ্যের জন্য প্রায় যাতায়াত করতো, তার আশপাশ দিয়ে তারা চলাচল করত। এখান থেকে শিক্ষা গ্রহণ করার নির্দেশনা দেওয়া হচ্ছে। তো সমকামিতা এটি জঘন্যতম একটি অপরাধ। কোনোভাবেই সমকামিতায় লিপ্ত হওয়া বা তার সমর্থন করা বা এমন কোনো পদ্ধতি যার মাধ্যমে সমকামিতায় সমর্থন হয়, এমন সব কাজ থেকে আমাদের দূরে থাকতে হবে। অন্যথায় যেভাবে লূত সম্প্রদায়ের উপর আযাব এসেছে, এমন আযাব আমাদের উপর আসতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সকল অন্যায় অপকর্ম, বিশেষত সমকামিতা, জিনা, ব্যভিচার, অশ্লীলতা ইত্যাদি ব্যয়পনা কবিরা গুনাহ যা আছে, সব কবিরা গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করুন, আমিন।